যা তুলসী তুলসী রে জানো তুলসী যা একবার দেখে আই না তুলসী নইলে দাসী রে প্রাণে কাঁদিবি কেনে যা তুলসী তুলসী বলছে রাধারানী রাধারানী আর কেঁদো না আমি আমি এখনই যাচ্ছি তোমার বধূর কাছে যাবার জন্য তুলসী যেই চরণখানা বাড়িয়েছে রাধারানী বলছে দাঁড়া তুলসী দাঁড়া যাচ্ছিস তো বধূর কাছে যাবার আগে কিছু নিয়ম জেনে যা যখন তখন যেমন তেমন ভাবে বধূর কাছে যে যেতে নাই কেমন ভাবে যাবি জানিস সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবা না গুরু কানে ওই চতুরন কন্যা কহবি কপটে রাখিবি আপন নারীর মান যেন বিকায়ে দিস না মান যেন বিকায়ে দিস না বলে গোবিন্দকে পেলাম বলে মান যেন বিকায়ে দিস ওই না গোবিন্দকে আহা, কাছে পেয়ে নারীর মান যেন বিকায়ে দিস না ও তুলসী দাঁড়া যাচ্ছিস তো বধূর কাছে নিয়ম জেনে যা সময়ও বুঝিয়া যেতে গেলে সকাল সকাল যেতে হয় গোবিন্দের কাছে যেতে গেলে সকাল সকাল যেতে হয় সরস হইয়া পথে চলতে চলতে কৃষ্ণ নাম করবি দেহটা সরস হয়ে যাবে আর চতুর নিকটে জেনে রাখিস যেসব পুরুষ চতুর হয় তাদের সঙ্গে মন খুলে কথা বলতে নাই বধূ কিন্তু বড় চতুর যাবি দেখবি কি করছে তারপরে দেখেই চলে আসবি তবে ঠিক আছে আমি আসি শোন ও তুলসী তবে যাচ্ছিস যা নারীর মানে যেন বিকায়ে দিস না তুলসী রে আমি জেনেছি শুনেছি যে একেবারে ভাগ্যক্রমে গোবিন্দের চরণে তলে পৌঁছে যায় পৌঁছায় সে নাকি আর কোনোদিন ফিরে আসে সে না নাকি আর কোনোদিন ফিরে আসে না তুই তো চলেছিস বধূর কাছে দেখিস জনমের মতো যেন বিকায়ে যাস না জনমের মতো যেন বিকায়ে আসে না তুলসী বলে ওগো রাধারানী রাধারানী তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো এই আশীর্বাদ করো। আমি যেন গোবিন্দ সেবায় একেবারে বিকায়ে না যাই আমি যেন গোবিন্দ সেবায় একেবারে বিকায়ে না যাই আমার মনে বড় আশায় আছে কি জানো শুধু গোবিন্দ চরণে নয় যেন যুগল সেবায় লাগিতে পারে রাধে গো হরি বল, হরি বল, হরি বল। যেন তোদের যুগল সেবা
তুলসী শোন, তিনটি জায়গায় খালি হাতে যেতে নাই। কোথায়? গুরু স্থানে, গোবিন্দের কাছে, আর ভক্ত স্থানে। যাচ্ছিস তো গোবিন্দের কাছে, গোবিন্দ সেবার জন্যে তাম্বুল কর্পূর আর এই বিনাশুদ্ধ গাথামালা নিয়ে যা, আমার বধূর গলায় পরাইয়ে দিস, আমার হয়ে সেবা দিস। আমি আসি রাধে। তুলসী উলসী মনেতে হরসি, চলি লড়াই রবলে। ওই কর্পূর তাম্বুলা লয়া ফুল হরে, দিল সরসী তুলে। এদিকে গোবিন্দ দেখছে তুলসী আসছে, কোথায়? রাধাকুণ্ডের তীরে। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, আয় আয় তুলসী যতনে বসাই কাছে। ওই আকুলি আকুলি কহিয়া সকুলি, রায়ের গমন পুছে। দেখুন গোবিন্দ কেমন চতুর। তুলসী এসেছে, গোবিন্দ কিন্তু রাধাকুণ্ডের তীরে রাধে কৃপা করবে নয়ন জলে ভাসছিল। এখন যার জন্য এত কষ্ট পাচ্ছে গোবিন্দ, তার সংবাদ জানে কে? তুলসী, তাই না? তুলসী দূত এসেছে, দূতে এসেছে তুলসী। আগে কিন্তু প্রশ্ন নয় রাধারানী কেমন আছে, আগে কি বাবা? আগে অতিথি আপ্যায়ন, তাই না? অতিথি আপ্যায়ন ভালো হলে ভালো সংবাদটিও পাওয়া যাবে। তুলসী আয় আয়, বস, কাছে বসিয়েছে, বস। তুই ভালো আছিস? তোর বাড়ির সব ভালো আছে তো? ও তুলসী, তোর আসতে কোনো কষ্ট হয় নাই তো? সবার শেষে বলো বলো রাই কত দূরে, একবারে বলো বলো রায় কত দূরে, যে কোথায় আছে, কেমন আছে, বলো বলো রাই কত দূরে। ও সে কোথায় আছে, কেমন আছে, বলো বলো রায় কত দূরে। তুই কি জানিস তুলসী, সে যে বিনোদিনী দিবস রাজনী, আর সে যে বিনোদিনী রসে দিবানী, অন্তরে খেলাই মরি সুতিল স্বপনে, দেখে যে সে জনে সপসে কয় ঘুমের ঘোরেও স্বপনে দেখি, ঘুমের ঘরে স্বপন দেখি, আমার হৃদয় জুড়ে বসে আছে, ঘুমের ঘোরে স্বপন দেখি। আমি হৃদয় জুড়ে বসে আছে, আমি ঘুমের ঘরে স্বপন দেখি। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর। এই তুলসী, যদি একটা মানুষ একটা পথ দিয়ে বারে বারে যাতায়াত করতো তাহলে কি ভাববো? মনে হয় পথের প্রান্তটা বাসা আছে নাকি বাবা? কীর্তন হয়ে গেছে, যদি এই পথ দিয়ে আমি বারে বারে যাতায়াত করি তাহলে আপনার কি ভাববেন? মনে হয় অনুরাধা পাশে কোথাও বাসা নিয়েছে, তাই না? ভাববেন না? ও তুলসী হৃদয় পথে বারে বারে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আমার মনে হয় হৃদয় মাঝে বাসা বেঁধেছে, হৃদয় মাঝে বাসা বেঁধেছে, সেই রামণী, সেই রামণী। তুলসী ভাবছে, ভাব তো ভালো না, হ্যাঁ? রাধারানী আর কতটুকু উতলা, তার থেকে বেশি উতলা গোবিন্দ হয়েছে, আর থাকা যাবে না। তুলসী তাম্বুল কর্পূর সেবা দিয়ে গলায় মালা পরিয়ে চলে যাচ্ছে। ও তুলসী বলে যা, ওই বললি না তো রাধারানী কোথায় আছে, কি করে পাবো তাকে, বলে যা। তুলসী না বলে পালিয়ে যাচ্ছে। পদকর্তা বলছে, ও গোবিন্দ তুলসী বলবে না, আমি বলছি। তুলসীর মুখটা বন্ধ করা আছে। ওই যে আসার সময় বলেছিল রাধারানী বেশি কথা বলবি না, গোবিন্দ চতুর, এই জন্য বেশি কথা বললো না। শোনো গোবিন্দ, আমি বলছি, শেখর আসিয়া কহে না হাসিয়া, শেখর আসিয়া কহে না হাসিয়া, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, কহ সরসী কুলে। ও সরসী কুলে, তার মানে কি বলছো পদকর্তা? আমি রাধাকুণ্ডের তীরে বসে থাকলে রাধারানীকে পেয়ে যাব? বলছি না না, ভক্তের যে নিয়ম ভগবান তোমার একই নিয়ম, নিয়ম আইন আলাদা কিছু হবে না। হবে কি? তুমি ভগবান বা তোমার নিয়ম হবে আলাদা তা নয়।
বসে বসে সাধনা করো, একবার বসে বসে সাধনা করো। ওগো রাধে কৃপা কৃপা করো বলে বসে বসে সাধনা করো। একবার রাধে কৃপা জয় রাধে, জয় রাধে। রাধে কৃপা করো বলে ডাকো আর নয়নে জলে ভাসো, বসে বসে সাধনা করো। বসে বসে সাধনা করো। তাকয়ারে নয়ন জলে ভাসো। বসে বসে সাধনা করো। তাকয়ারে নয়ন জলে ভাসো। বসে বসে সাধনা করো। একবার বসে বসে সাধনা করো। বসে বসে সাধনা করো। আহা, পদকর্তা বললেন তুলসী ফিরে এসেছেন বাবা। যেই ফিরে এসেছে রাধারানী বলছে, ও তুলসী, আমার বধূ কেমন আছে? ও রাধারানী, সে আর বলবার মতো নয়। তুমি আর কতটুকু উতলা হয়েছো, তার থেকে বেশি তোমার বধূ হয়েছে। আর দেরি করো না, সকাল সকাল চলো, যে কোনো ছলনায় বধূকে দর্শন করে আসি। হ্যাঁ, কি ছলনা করব? ছলনা তো করবার কিছু নাই। একবার জলান্তে গিয়েছিলাম, আর একবার জলান্তে গিয়েছিলাম, কিন্তু বধূকে দেখতে পাই নাই। আজকে কি বার? কি বার মা? শুক্রবার। আর তো হাটবার নয়। আজকে হাটবার আর কি বাবা? নেই? কোথাকার হাট? হ্যাঁ, কোথাকার হাট? তেরো খাতার হাট? হ্যাঁ, হয়েছে, মথুরার হাট। আমরা কোথায় বসে আছি? বৃন্দাবন ধাম, পাশে আছে মথুরা। হ্যাঁ, তেরো খাতা তো নাই গো। এখন কোথায় বসে আছে? বৃন্দাবনে। তা আজ তো হাটবার নয় যে ঘিতঘোল পশনা মাথায় নিয়ে বিক্রি করতে যাব, সেই ছলনায় বধূকে দর্শন করব। তাহলে কি করব? আর তো কোনো উপায় নাই। রাধারানী বলছে, এই, আমার পিতার নাম কি বল? বিশ্বভানু রাজা। আহা, বিশ্বভানু, ভানু মানে কি জানিস তো? সূর্যদেব। আমার বংশে কিন্তু আমার পিতা সূর্যদেবের পূজার নিয়ম আছে। তাহলে আজকের দিনে এক কাজ করি, চল সূর্য পুজোর ছলনায় বধূ বদন দর্শন করে আসি। ও রাধারানী, দিন নাই, ক্ষণ নাই, বার নাই, বললে হলো সূর্য পূজা? তোমার সংসার কি মানবে? না না, ছলনা করব। ছলনা করবি, পাপ হবে না? বলছে কোনো পাপ নাই। পাপ কি আছে মা? যদি উদ্দেশ্য হয় গোবিন্দ ভজন, তবে সেই ছলনায় কখনো পাপ হয়ে যায় না। যদি কোনো বাড়ির বৌমা শাশুড়ি কীর্তন পছন্দ করে না, বাড়ির বৌমা যদি বলে আসে, মা একটু বিউটি পার্লারে যাচ্ছি, হ্যাঁ, এই সুযোগে যদি কীর্তন শুনতে আসে, কি অপরাধ কি হবে বাবা? কোনো অপরাধ নাই। রাধারানী কাঁদতে শুরু করলেন। শশীমুখী শ্বাস ছাড়িয়া কান্দে বিরোহিণী, ওই শশীমুখী শাসারিয়া কাঁদে বিনোদিনী। ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হয়েছে? কাঁদছো কেন বৌমা? এই এতদিন একই কান্না। আমার ছেলে কিছু বলেছে? আপনার ছেলেও কিছু বলেনি বাবা, আমার কি হলো গো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছেলে কিছু বলে নাই, ছেলে কিছু বলে নাই। তাই মেয়ে কুটিলা, কুটিলা বৌমা, কুটিলা কিছু বলেছে? আপনার মেয়ে কুটিলাও কিছুই বলেনি বাবা। ছেলে বলে নাই, মেয়ে বলে নাই, তুমি কি আমি বলেছি? ও বৌমা, আমি তোমায় কিছু বলেছি? আপনি কিছু বলেন না না। হ্যাঁ, পাড়ার লোক না? ওই ঠাকমা, ওই যে পাশে বসে আছে, এই যে ঠাকমা, এই যে, ও ঠাকমা। হ্যাঁ, জানেন তো মায়েরা, অনেক ঠাকমা দিদিমার আছে পাড়ার মধ্যে, টিভি দেখা পছন্দ করে না, আসতে মোবাইল ফোন তো পছন্দই করে না, কিন্তু একটা কাজ ভালো জানে, কি? তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো গুছাই নিয়ে এর কথা ওর বাড়ি,
ওর কথা ওর বাড়ি, কি আছে না? হ্যাঁ, ও ঠাকমা এই যে ধরো ধর ধর। এই ঠাকমা, বৌমা কিছু বলেছো? বলেছো বৌমা কিছু? বলো নাই তো? বৌমা পাড়ার লোক কিছু বলেছে? না মা, পাড়ার লোক কিছু বলেনি মা গো। আচ্ছা বৌমা, ঠিক আছে ঠিক আছে, এসো বৌমা, তুমি আমার কোলে এসো। বৌমার কোলে নিয়েছে। লইয়া কলি কয় জটিলে কেন কাঁদো মায়? আরে কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। এ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। স্বপন দেখেছো? কি স্বপন? বৌমার কোলে নিয়েছে, দেখুন কত ভালোবাসে। এখনকার দিনে বৌমাদের শাশুড়িদের ভালোবাসা পছন্দ হয়, শাশুড়ির শাসনটা পছন্দ হয় না। হয় কি বলুন মায়েরা? শাশুড়ির ভালোবাসা ভালো লাগে, কিন্তু শাশুড়ির শাসনটা ভালো লাগে না। কিন্তু জানবেন, যে ভালোবাসতে জানে সে শাসন করতেও জানে। শাসনটাও নিতে হবে, ভালোবাসাও নিতে হবে, তবেই তো সে বৌমা। হ্যাঁ, দেখুন রাধারানীকে শাশুড়ি জটিলা যে শুধু শাসন করে তা কিন্তু নয়, কোলে নিয়েছে। আছেন কোনো বৌমা শাশুড়ি মায়ের কোলে উঠেছেন? এখানে কোনো বৌমা আছেন? হাত তুলতে পারে। শাশুড়ি কোলে উঠেছেন, কোনো বৌমা আছে? মোটা মোটা বৌমা তো, এই জন্য কোলে নেয় না। আসতে দেখেছেন, রাধারানী কোলে নিয়েছে। বৌমা কাঁদছো কেন বলো? ওমা স্বপন দেখেছি। কি? আমি নিশির শেষে স্বপন দেখলাম। আমার পতি নাকি মারা। ইস, তোমার পতি মানে কি? আমার ছেলে আয়ান। ছি বৌমা, এ কথা কোনো মা কানে শুনতে পারে? আচ্ছা বৌমা, কোনো স্বপ্নে দেবতা বলেছে কিছু যে কি করলে আমার ছেলে ভালো হবে? হ্যাঁ বলেছে, সূর্য দেবা কইলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি তাই যে মরি ভেবে। নইলে পতি যে দুর্গতি তাই তো মরি ভেবে। সূর্য পূজা দিতে হবে, সূর্য পূজা দিতে হবে। মধ্যাহ্নকালে সূর্য পূজা দিতে হবে। ঠান্ডাকালে সূর্য পূজা দিতে হবে। পতির মঙ্গলের জন্য সূর্য পূজা দিতে হবে। ঠিক আছে বৌমা, সকাল সকাল চলে যাও, আর বিলম্ব করো না। সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী পূজার আয়োজন করতে লাগলেন। যা যা সূর্য পূজা দেবেন তারা মাথায় ডালা নিয়ে এখানে চলে আসবেন। কমিটিকে বলছি সূর্য পূজার সরঞ্জাম সব কিছু নিয়ে, আয়োজন নিয়ে এখানে চলে আসবে। এখন ঘরে ছিল কুটিলা, ঘরে ছিল ননদিনী কুটিলা। কুটিলা মাজায় কাপড় বেঁধে, হ্যাঁ, বলছে ওমা তোমার বৌমা কি বললো, দুপুরটা চোখের জল ফেলে তুমি তাই বিশ্বাস করলে? হ্যাঁ, আচ্ছা মায়েদের বলবো, মায়েরা, মায়েদের বলছি, বৌদিদের বলছি, ভয় পাওয়ার কোনো বিষয় নাই। নির্ভয়ে হাত তুলবেন, নির্ভয়ে হাত তুলবেন। আমি বলছি, কার কার ঘরে আছে ননদিনী কুটিলা, সে হাত তোলো। কি সর্বনাশ, কেউ নাই? তাই বৌদি কুটিলা নাই বাড়ি? আছে আছে, পাশে বসে কীর্তন শুনছে। হ্যাঁ, বাড়ি গেলে মারামারি হয়ে যাবে। জয় রাধে রাধে। এখন কুটিলা মাজায় কাপড় বেঁধে বলছে ওমা আমি বুঝতে পেরেছি, কয় কুটিলে সব ছুটিলে কুল খাগাড়ি যত, দাদার কুলে কালি দিতে সদাই হয়েছে রত। আজকে ছাড়বো না, তোদের শোনেই যাই বিপিনে দেখবো সকল কাজ। ওই তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ। মনোহরা যাই তোরা লইয়া পূজার সাজ। মনোহরা যাই তারা লইয়া পূজার সাজ। বনে গিয়ে দেখবো কানু পূজা না ভানু পূজা, পূজা না ভানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। বনে গিয়ে দেখবো আমি ভানু পূজা না কানু পূজা। বনে গিয়ে দেখবো আমি ভানু পূজা না কানু পূজা। তবে তাই হোক, সঙ্গে চলেছেন কুটিলা। তুলসী বচনে সব সখীগণে দেবী পুজিবার তরে, বিধি অগোচর নানাই উপহার পূজন ভজন ঘরে। অগুরু চন্দন ভরিল ভাজন সুগন্ধ ফুলের মালা, অতুল আকুল কর্পূর তাম্বুল সাজাল সকল ডালা। যতন করে ডালা সাজায় নিয়েছে, নিয়ে জটিলার চরণে করিয়া বন্দন চলিল আহেরি, চলিল আহেরি। সকলেই চলেছেন মাথায় ডালা নিয়ে, আগে চলেছেন কুটিলা। আসুন আমরা সবাই মিলে সূর্য মন্দিরে যাব, বিলম্ব করবেন না। যারা সূর্য পূজা দেবেন তারা চলে আসবেন, সময় কিন্তু বেশি নাই।
যা সহ্য করে দেবেন তা চলে আসবেন। জয় রাধে রাধে। আসুন আজু চলু রে আমার রাধা বিনোদিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফল ফল লইয়া চলে যাতে সঙ্গিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী। এখন সুন্দর বানকে বানি রবিল, ফুলের পরে ধরি পদ চাপি যায়, ফুলের পরে ধনি পদ চাপি যায়, ফুলের পরে ধনি পদ চাপি যায়। সূর্যবন্ধু কত দূরে সখীরে শোধাই, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। ফলে বলে লইয়া চলো যাকে তো সঙ্গিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী। বনের মধ্যে প্রবেশ করেছে করে কুটিরা দেখছি এত সুন্দর বন। আহা ও বৌদি, বৌদি এত সুন্দর বন তো দেখি নাই কোনোদিন। এহেন সুন্দর বন কে বানি রবিল, আহো সুন্দর বান কে বানি রবিল, কোথায় বসতি তারে তাই আমারে বলো, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী। রাধারানী ভাবছে এই সুযোগ, এটাই সুযোগ, এই সুযোগে এমন একটা ভয় দেখাবো কুটিরাকে, কুটিরা ভয় পেয়ে পলায়ন করবে। অনবদিনী জানো কি, এই বনে থাকে একজন বনের দেবতা, সে সুন্দর করে বনটাকে সাজায় রেখেছে। তা দেখতে কেমন বৌদি, বন দেবতাই হেথা সে কথা কহিবার নহে, বলদেবের স্থায়ী হেতা সে কথা কহিবারে নহে, এই বনে বনদেবের বাস অননদী গো, এই বনে বলদেবের বাস অননদী গো, এই বনে বলদেবের বাস। যেই শুনেছে ও বৌদি, সে কি কথা, সে ধরবে না তো? হ্যাঁ সে ধরবে, যাকে পাবে তার জানতে মরা করে ছেড়ে দেয়। সর্বনাশ! এমন সময় গোবিন্দের অঙ্গের গন্ধ নাসিকায় প্রবেশ করেছে। বৌদি কিসের গন্ধ এটা? সুনিচিত চমকিত কৃষ্ণগন্ধ আশ্চর্যিত, তো চমকিত কৃষ্ণগন্ধ আচম্বিত, আসিয়া বসিল নাসিকায় কুটিলার, আসিয়া বসিল নাসিকায় কুটিলা, আসিয়া বসিল নাসিকায়। চলিতে না চলে পা অবশ হইল গা, চলিতে না চলে পায় অবশ হইল গা, চলিতে না চলে পা অবশ হইল গা। ঘরে গিয়া রাধিকার পায় বৌদি গো, ধরে গিয়া রাধিকার পায় বৌদি গো, ঘরে গিয়া রাধিকার বলে বৌদি আমার বাঁচাও বাঁচাও, বৌদি আমার বাসা বাসা, ওই দেবতাই ধরল বুঝি বৌদি আমার বাঁচাও বাঁচাও। ওই দেবতাই ধরল বুঝি বৌদি আমার বাসা বাসা। আই কুটিলা, যদি বাঁচতে চাস সোজা পথ দিয়ে চলে যা, দেখিস তোর মাকে এমন কিছু বলবি না তোর মাও যেন এখানে আর না আসে। তবে জেনে রাখিস সে যে বুড়ি ছুরি বাঁচে না রে, ছুরি বাসে না রে, যাকে পাই তাকে ধরে বুড়ি ছুরি বাঁচে না রে, যাকে পাই তাকে ধরে বুড়ি ছুরি বাসে না রে। চলু রে চলু রাধা বিনোদিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী, চলো রে চলো বিশ্বভানু রাজা নন্দিনী। বনের মধ্যে প্রবেশ করেছে। কুটিলা ভয় পেয়ে পলায়ন করলেন, বাদিনীর ভয় রইল না। রাধা কুণ্ডে এসে গোবিন্দের সঙ্গে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন।
রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছেন, যুগল দর্শন করছেন সমস্ত সখীগণ সকলেই। সখীদের মনে একটু বাসনা হলো, আজ আমরা শুধু যুগল দর্শন করব না, রাধা গোবিন্দ একটু ঝুলনায় ঝোলাতে চাই। তাই সেখানে বনলতা দিয়ে কানন দেবতী বৃন্দা সতিত থিরাইর সরস্বী কুলে বিচিত্র ঝুলনা করিল রচনা সুখাদা বকুল মূলে। ঝুলনা উপরি নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, ঝুলাই ঝুলনা সকল আলোনা গদ গদ ভর অঙ্গে। রাধা গোবিন্দকে ঝুলাচ্ছেন। আসুন আমরা সকলে রাধা গোবিন্দকে ঝোলাবো। কেমন ভাবে? নিজেরাও দুলবেন, নিজেরাও দুলবেন, রাধা গোবিন্দও দুলে যাবে। হ্যাঁ মা, সকলে কাঁধে কাঁধে একটু হাত দিয়ে দাও মা, সবাই কাঁধে কাঁধে হাত দিয়ে সুন্দর করে ঝুলতে হবে। পারবে তো? হ্যাঁ, ভালোটা কোমরটাকে তোলাবেন, কোমরে ব্যথা থাকবে না। হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বলছি। জয় রাধে রাধে। আসুন দোলেরাই কিশোরী বাবারা সবাই একটু দুলতে হবে বাবা। জয় রাধে। দোলেরাই কিশোরী দোলে রাশি বিহারী ঝুলনি দোলায়। এখানে কি সূর্য পূজা করতে আসে না? আসে। সময় নাই, সময় মতো তো আসতে হয়। এরপরে বা দল আছে, তার তো সময় নেওয়া আমাদের উচিত না, তাই না? দেরি করে আসলে আবার দেরি হয়ে যাবে আমাদের। এরপরে এবার সম্পদ আছে, আধা ঘন্টা আগে থেকে আমি ডাকছি, মাথায় এই যে পাকড়ি দে, পাকড়ি বাদ, শুধু পাকড়ি দাও রে। হরে কৃষ্ণ। গত বছর এসেছিলাম বাবা, গত বছর নয় তারও আগের বছর, 2 বছর হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, গতবারের আগের বার, তাই তো? মাঝখানে 1 বছর হয়ে গেল, এই 2 বছর। আমার কথা মনে আছে মায়েদের? হ্যাঁ, আপনাদের মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। জয় রাধে রাধে। এবারও অনেক কষ্টে অনেক বাধা অতিক্রম করে এসেছি আপনাদের চরণ তলে। আসি শুধুমাত্র টাকার জন্যে নয়, ভুল ভাববেন না। এই রকম টাকা, এই রকম অর্থ, এরকম আসর আমাদের ভারতে আমরা পাই, কিন্তু বাংলাদেশে আসি কেন জানেন মা? আসি শুধুমাত্র আপনাদের মতো ভক্তির ভালোবাসা। এত সুন্দর ভক্তি বাংলাদেশে, এত সুন্দর ভক্তিপূর্ণ কীর্তন গায়ে এত সুন্দর আনন্দ আমরা আর কোথাও গিয়ে পাই না। পরিবেশন করে এত আনন্দ শুধুমাত্র আপনাদের মতো ভক্তের কাছে। নিতাই গৌর হরি হরি বল। বিশেষ করে কমিটির বৃন্দের ভালোবাসা, আমার অপূর্বদা এত সুন্দর, তার বোন বলে আমাকে সম্মান করে, ভালোবাসে। বছরে অন্তত দাদা প্রতি মাসে অন্তত একবার করে ফোন করে, দিদি কি করব, কাকে নেব, কেমনভাবে কীর্তনটা ভালো করে আরো দল নেওয়া যায়। তার এই ভালোবাসা আপ্যায়নে মুগ্ধ আমি। কামনা করব এই কমিটিবৃন্দ প্রতি বছর আরো বড় করে, আরো সুন্দর করে আপনাদের মনে আনন্দ দান করুক, এবং এই অনুষ্ঠান যুগ যুগ ধরে বয়ে যাক। নিতাই গৌর হরি হরি। তাই আসুন সকলে কাঁধে কাঁধে হাত দিয়ে এপাশে একসঙ্গে সবাই তুলবে। দোলে রায় কিশোরী দোলে রাশি বিহারী ঝুলনে দোলাই রাধার বংশীধারী। রাশি বিহারী দোলে রায় কিশোরী দোলনে দোলায় রাধার বংশীধারী। দোলে রাশি বিহারী দোলে রায় কিশোরী দোলনে দোলায় রাধার বংশীধারী।
কেন? দুলছেন না কেন? এ কি? হ্যাঁ, দেখলে হবে? ও ভুলে গেছেন না বাবা? হ্যাঁ, কে কৃষ্ণকে দেখে নাকি? আসেন আসেন আসেন, কৃষ্ণকে দেখে ভুলে গেছেন নাকি? হ্যাঁ, দুলে দুলে সুন্দর করে ও